মাত্র একজন ব্যক্তির জন্য সারা পৃথিবী আজ উত্তাল এবং ভবিষ্যতে যে কত খারাপ দিন আসতে যাচ্ছে মানে কেউ কল্পনাও করতে পারতেছে না। অলরেডি দুবাই কিন্তু লোকশূন্য হয়ে গিয়েছে, দুবাইয়ের অর্থনীতি ধসে পড়ছে, সারা পৃথিবীর অনেক দেশের কিন্তু এই অবস্থা। এবং তেলের দাম বাড়বে তো বাড়বে, পাওয়াই যাবে না, বাড়লেও পাওয়া যাবে না। কার কথা বলতেছি সবাই অলরেডি বুঝতে পারছেন। এই একজন ব্যক্তি যদি পৃথিবী থেকে গায়েব হয়ে যেত তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু হয়ে যেত। বাট এবার কিন্তু মাইনকা চিপায় ফেসে গেছে আমাদের সেই ওই যে অরেঞ্জ কালারের বান্দরটা আর কি। হ্যাঁ, এমন চিপায় ফেসে গেছে যে সম্ভবত মানে সারা জীবনের জন্য একটা শিক্ষা পেয়ে যাবে আর কি তারা। যাই হোক, আমরা প্রোডাক্ট রিভিউয়ার, আমরা আন্তর্জাতিক বিশ্লেষক না, সুতরাং খুব বেশি গভীরে যাব না। বাট যেটা দেখতে পাচ্ছি আর কি, সামনে আসলেও অনেক খারাপ দিন আসতেছে, কারেন্ট থাকবে না এটা নিশ্চিত করে বলা যায়। এবং তেলের দাম বাড়লে সব কিছুর দাম বেড়ে যাবে। ইলেকট্রিসিটি থাকবে না, ওইটা তো গেল। ইলেকট্রিসিটি না থাকলেও আপনি কোনো কিছু কিনতে পারবেন না, এত দাম বেড়ে যাবে। ইনফ্লেশন বাড়বে, ভয়ানক অবস্থা। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশের একই অবস্থা। সো ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আমাদের দৈনন্দিন কাজ কীভাবে চলবে? না থাকে বলতে একেবারে যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। বাট যদি ইলেকট্রিসিটি গিয়ে অনেক সময় পরে আসে তখন আপনি আপনার কাজ কীভাবে করবেন? তার জন্য সহজ সমাধান হচ্ছে একটা মিনি ইউপিএস, যেটা আমরা রাউটারের সঙ্গে ব্যবহার করি বা অনুর সঙ্গে ব্যবহার করি। এই জিনিসটারই নতুন একটা প্রযুক্তি চলে এসেছে আমাদের হাতে এবং খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট। এবং এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস, এমন নয় যে একটা শখের জিনিস, হেডফোন বা অন্য কিছু, গান না শুনলে কারোর কিছু যায় আসবে না। বাট এই জিনিসটা না থাকলে কিন্তু আপনার অনেক অসুবিধা হতে পারে। সময় এসেছে একটা মিনি ইউপিএস নিয়ে কথা বলার। খুবই অ্যাডভান্স ভার্সনের এই মিনি ইউপিএসটা আমাদের কাছে পাঠিয়েছে ফেমাস গ্যাজেট, ধন্যবাদ তাদেরকে। ফেমাস গ্যাজেটে এই মুহূর্তে এই মডেলটা পাওয়া যাচ্ছে ৩৭৯০ টাকা, রয়েছে ৬ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। ফেমাস গ্যাজেটের কাছে এইরকম মিনি ইউপিএস ছাড়াও পেয়ে যাবেন আরও অনেক গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ। মাল্টিপ্লান সেন্টারে তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে, আপনি তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন। আমি এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনে, গো চেক ইট আউট। এটা হচ্ছে এসকেই ব্র্যান্ডের একটা মিনি ইউপিএস। এসকেই ব্র্যান্ড বেশ পরিচিত, এই মিনি ইউপিএস তারা তৈরি করে রাউটারের জন্য। বাট এইটার কিছু বিশেষত্ব আছে যেটা আমরা কয়েকদিন ধরে এক্সপেরিয়েন্স করেছি, আপনাদের জন্য নোট করে রেখেছি। চলেন একটু জেনে আসি। প্রেজেন্টিং এসকেই POE 36E LFP। এটা একটা ডিসি মিনি ইউপিএস যার ক্যাপাসিটি হচ্ছে 20,000 mAh। এই প্রথমবারের মতো কোনো একটা মিনি ইউপিএসে ব্যবহার করা হয়েছে লাইভ PO4 টেকনোলজি। এই প্রযুক্তিটা একেবারেই নতুন। এতে রয়েছে 4 গুণ বেশি লিথিয়াম আয়রন ফসফেট, 5000 mAh এর মোট 4টা ব্যাটারি রয়েছে এর মধ্যে। আর এই ব্যাটারিগুলো অন্য সমস্ত ব্যাটারি থেকে কিন্তু অনেক আলাদা। এটা বেটার অপশন, সেফ, লেস হিট প্রডিউস করে, পরিবেশ বান্ধব এবং এটা লাইফ স্প্যান অনেক অনেক বেশি। মিনি ইউপিএস এর নর্মাল ব্যাটারিগুলো যেখানে 2 বছর বা 2.5 বছর পরে মোটামুটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কি, সেখানে এই লাইভ PO4 টেকনোলজির ব্যাটারি কিন্তু অনায়াসে 5 থেকে 7 বছর চলে যাবে। এই মিনি ইউপিএসটা সর্বোচ্চ 36 ওয়াট পাওয়ার আউটপুট দিতে পারবে। মোট 3 ভাবে এর আউটপুট পাবেন: ভোল্টেজ আউটপুট সকেট, POE সকেট এবং ইউএসবি। ডিসি আউটপুট থেকে সাইমেলটেনিয়াসলি 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট বিদ্যুৎ পাবেন। আর POE পোর্টের মাধ্যমে আইপি ক্যামেরা পাওয়ার আপ করতে পারবেন এবং ইউএসবি পোর্টগুলো দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন। এই মিনি ইউপিএসটা আপনার রাউটার এবং অনুকে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। আর যদি আপনি ওয়াইফাই 6 রাউটার ইউজ করেন তাহলে ব্যাকআপ একটু কমবে। প্রত্যেকটা পোর্টে 3A সাপোর্ট রয়েছে, তার মানে হচ্ছে এটা নর্মাল রাউটার এবং অনু দুটোকেই ইজিলি হ্যান্ডেল করবে। এসকেই কিন্তু অনেক আগে থেকে এই ধরনের প্রোডাক্ট তৈরি করছে, তাদের প্রযুক্তি কিন্তু খুবই সফিস্টিকেটেড এবং এই মিনি ইউপিএসে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। এর ফলে ওভার টেম্পারেচার, ওভার চার্জিং, ওভার ডিসচার্জিং, শর্ট সার্কিট বা ওভার কারেন্ট হওয়ার পসিবিলিটি কম বলে এসকেই দাবি করছে। আর এই মিনি ইউপিএসে কিন্তু ভোল্টেজ স্ট্যাবিলাইজারও ব্যবহার করা হয়েছে। আপনার বাসার কারেন্ট যদি 100 ভোল্ট থেকে শুরু করে 240 ভোল্ট এর মধ্যে ওঠানামা করে, তারপরেও কিন্তু এই প্রোডাক্টটা নষ্ট হবে না। মিনি ইউপিএসগুলো আসলে কারা ব্যবহার করবেন একটু সংক্ষেপে বলে রাখি আপনাদেরকে। ধরেন আপনার বাসায় ব্রডব্যান্ড ইন্টারনেটের কানেকশন আছে, এখন হুটহাট করে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, আবার আসতেছে, কিন্তু আপনার যে কাজ চলছে ইন্টারনেট অবশ্যই দরকার। আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন, কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন বা গেমার হতে পারেন বা বাসায় সাধারণ ইন্টারনেট ইউজার হতে পারেন। এই মিনি ইউপিএসটা ইলেকট্রিসিটি চলে গেলেও আপনার অনু এবং রাউটারকে চালু রাখবে। সো ইলেকট্রিসিটি চলে গেলেই যে ইন্টারনেটও চলে যায়, এই জিনিসটা সেই সমস্যাটার সমাধান করে দিবে ইজিলি।
আজকাল মোটামুটি সব আইএসপির কিন্তু নিজস্ব ব্যাকআপ থাকে, মানে ইলেকট্রিসিটি চলে গেলেও কিন্তু আইএসপিগুলো দেখবেন তাদের সার্ভার রুমে জেনারেটরের ব্যবস্থা করে বা আইপিএসের ব্যবস্থা করে, সুতরাং কারেন্ট চলে গেলে কিন্তু ইন্টারনেট বন্ধ হয় না, আপনার রাউটার বন্ধ হয়। সো এই জিনিসটা থাকলে ইন্টারনেট আর বন্ধ হওয়ার কোনো চান্স নেই। একটু ডিজাইনটা নিয়ে আলাপ করে ফেলি। এর আগে যতগুলা মিনি ইউপিএস নিয়ে আমরা কথা বলেছি আপনাদের সঙ্গে, সেগুলো কিন্তু খুব বেশি উন্নত প্লাস্টিক বা দেখতে সুন্দর ছিল না, বাট এইটাই বেশ ফিউচারিস্টিক একটা ফিল আমি পাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগে। আর যেহেতু 20,000 mAh এর ক্যাপাসিটি আছে এই মিনি ইউপিএস এর, সুতরাং দেখতে একটু বাল্কি এবং বেশ বড়সড়, বাট এটা যদি আপনি রেখে দেন আপনার রাউটারের পাশে, দেখতে জোস লাগবে। প্রচুর পোর্টস আউটপুট রয়েছে, একটা মোড স্ট্যাটার ইন্ডিকেটর রয়েছে, পাওয়ার সুইচ রয়েছে, একটা 4 লেভেলের ব্যাটারি ক্যাপাসিটি এলইডি ইন্ডিকেটর রয়েছে, মানে ব্যাটারি স্ট্যাটাস এখান থেকে আপনি দেখতে পারবেন। একটা ইউএসবি এ আউটপুট রয়েছে, যেটা দিয়ে আপনি ফোন বা ইউএসবি সাপোর্টের যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন 15 ওয়াট পর্যন্ত। আর পেছন দিকে রয়েছে একটা এসি ইনপুট, একটা 12 ভোল্টের আউটপুট, 5 এবং 9 ভোল্টের একটা করে আউটপুট, রিসেট বাটন রয়েছে একটা, আর ইথারনেট পোর্ট তো অবশ্যই আছে, সে সঙ্গে রয়েছে পিওই বা পাওয়ার ওভার ইথারনেট পোর্ট, যেটা দিয়ে 24 ভোল্টের আউটপুট পাওয়া যাবে। আরও রয়েছে একটা ইথারনেট ইনপুট ইন্টারফেস, আর বক্সের মধ্যে 2টা স্প্লিটার কেবল পেয়ে যাবেন, আর রয়েছে একটা পাওয়ার কেবল। এই মিনি ইউপিএস গুলার কিন্তু অনেক কিছু বোঝার আছে। ধরেন আপনার অনু হচ্ছে 9 ভোল্টের এবং আপনার রাউটারও 9 ভোল্টের, বাট এখানে আউটপুট তো 9 ভোল্টের একটা আছে, তখন কি করবেন আপনি? তখন ইউজ করবেন এই স্প্লিটারগুলো। 9 ভোল্টের আউটপুট থেকে দেখেন স্প্লিট হয়ে 2টা 9 ভোল্টের আউটপুট হয়ে গিয়েছে। ঠিক একই রকম যদি 2টা 12 ভোল্টের হয়, 12 ভোল্টের আউটপুট তো একটাই আছে, তখন আপনি স্প্লিটার ইউজ করতে পারবেন। আর যদি দেখেন যে আপনার রাউটার 12 ভোল্টের, অনু 9 ভোল্টের, তখন তো আলাদা আলাদা পোর্ট আপনি ইউজ করতে পারবেন। তবে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এই স্প্লিটারের কেবলগুলো না অনেক ছোট। ধরেন আমি যদি এখান থেকে আমার রাউটারে এবং অনুতে কানেকশন দিতে যাই, খুব সমস্যা হয়। এইটুকু তার দিয়ে আমি মানে কিভাবে দিব, এটা তো সম্ভব না, খুব বাজে একটা ব্যাপার। সো এসকেইর এই জিনিসটা মাথায় রাখা উচিত, মানে আরেকটু বড় তো দিবে, যাতে করে আমার এর আশেপাশে রেখে অনু এবং রাউটারগুলো আমি কানেকশন দিতে পারি, না হলে তো এটা অলমোস্ট ইউজলেস হয়ে যাচ্ছে। যারা নেটওয়ার্কিং সেট আপ ইউজ করে তাদের জন্য কিন্তু এটা জেনুইনলি ইউজফুল, কারণ এটাতে পাবেন 0 ল্যাটেন্সি সুইচিং, মানে পাওয়ার চলে গেলে রাউটার রিস্টার্ট হবে না, ইনস্ট্যান্টলি সুইচ করবে ব্যাটারিতে। আচ্ছা, তাহলে এই মিনি ইউপিএসটা মূলত কাদের জন্য? যারা একবার ইনভেস্ট করবেন 5-7 বছরের মতো আপনি সার্ভিস পাবেন, আপনার বাজেট মোটামুটি 3-4 হাজার টাকার আশেপাশে, তখন আমার মনে হয় লং রানের একটা ইনভেস্টমেন্টের জন্য এই প্রোডাক্টটা কিনতে পারেন। আপনি যদি লাইভ স্ট্রিমার হন, গেমার হন, বা কন্টেন্ট ক্রিয়েটর হন, বা ফ্রিল্যান্সার হন, যাই হন না কেন, মানে ইন্টারনেটের কখনো বন্ধ হবে না, ইলেকট্রিসিটির জন্য অন্তত। অন্য কোনো প্রবলেমে যদি ইন্টারনেট বন্ধ থাকে তখন তো এইটার আর কোনো মূল্য নেই। তখন আপনি যদি চান হিউজ ক্যাপাসিটি, ভার্সেটাইল পোর্ট অপশন, পিওই সাপোর্ট, লং লাস্টিং ব্যাটারি, যেটা দিয়ে আপনি রাউটার, অনু, স্মল নেটওয়ার্কিং সেট আপ, ব্যাকআপ অনায়াসে চালাতে পারবেন, তাহলে এই জিনিসটা একটা সলিড চয়েস। বাট আপনার যদি মনে হয় যে না, আমার এত বেশি ব্যাকআপের তো দরকার নাই, ইলেকট্রিসিটি গেলে তো 2 ঘন্টার মধ্যে চলে আসে মোটামুটি, তাহলে 10,000 mAh এর কিন্তু এসকেইর আরও অনেক মডেল আছে, ফেমাস গ্যাজেটে আপনারা পেয়ে যাবেন, তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।